উপস্থিত আছেন ডিপিএসসি চেয়ারম্যান সুধাবাজার হাবিবুর রহমান সাহেব মহোদয়, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় পীযূষ পান্ডা মহোদয় আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী অর্থাৎ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নমিতা দিদিমণি আছেন, জেলা পরিষদের সদস্য কাকড়ি দিদিমণি আছেন, সনাতন বাবু আছেন, সর্বস্তরের নেতৃত্বরা আছেন, শিক্ষারত্ন প্রাপক শিক্ষক হরিপদ বাবু আছেন এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন। আপনাদের প্রত্যেককে প্রকাশপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার মাননীয় মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, নমস্কার, প্রণাম নিবেদন। সর্বোপরি ডক্টর রাধাকৃষ্ণনের প্রতিচ্ছবিতে মাথা নত করে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রদান নিবেদন। আজকের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ দিন, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শপথ নেওয়া হয়। তার কারণ আদর্শ শিক্ষক হিসাবে তিনি মানুষের নিজের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটিয়ে জাতীয় শিক্ষক অর্থাৎ আদর্শ শিক্ষক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। আর সেদিনে দাঁড়িয়ে আজকে আমরা যারা শিক্ষক শিক্ষিকা সহ সমাজকর্মী সমাজ বন্ধুরা আছে, আমরা অগ্রগতি দাঁড়িয়ে স্বীকার করতে দ্বিধা নেই। আমরা পুঁথিগত বিদ্যায় ছাত্র সমাজকে অনেক পারদর্শী করতে পেরেছি, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় আমরা যেন সামাজিক শিক্ষায়, আমরা যেন মূল্যবোধের শিক্ষায়, আমরা যেন দেশপ্রেমের শিক্ষায় পিছিয়ে পড়েছি। আমরা যেন মনুষ্য জাতিকে সামাজিক শিক্ষায়, দেশপ্রেমের শিক্ষায়, মানবিক শিক্ষায়, মূল্যবোধের শিক্ষায় উদ্বুদ্ধ করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আজকে করে যে ঘটনা ঘটেছে, মানবরূপী জানোয়াররা 9 তারিখে যে মূর্তির উপরে অমানবিক পাশবিক নির্যাতন সংগঠিত করেছে, ধর্ষণ করেছে, তাকে মেরে ফেলা হয়েছে, সেই ঘটনা নিশ্চিতভাবে ঘটল। তাই যে সমস্ত মানবরূপী জানোয়াররা আছে, তাদের মধ্যে যদি সুবুদ্ধির সঞ্চার ঘটত, তাদের মধ্যে যদি সুমত প্রতিষ্ঠিত হতো, তাহলে নিশ্চিতভাবে এই ঘটনা ঘটা হয়তো সম্ভব ছিল না। তাদের মধ্যে সুমত প্রতিষ্ঠিত হয়, জানোয়ারের প্রবৃত্তি তাদের মধ্যে বিদ্যমান, তাই এই ধরনের ঘটনা আপনারা ঘটিয়েছেন। আগামী দিনে যারা এই ধরনের ঘটনা না করতে পারে, একদিকে বাংলাদেশ পার্টির সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রেড সোসাইটির কর্মকর্তা বন্ধুরা, ভারতবর্ষের চিকিৎসক গবেষক গিয়ে দেখলেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ভারত মাতার মুক্তি সংগ্রামের জন্য যে সমস্ত বীর সেনানীরা লড়াই করেছিলেন, সেদিনকে ভারতবর্ষের গবেষকরা, চিকিৎসকরা, রেড সোসাইটির কর্মকর্তা বন্ধুরা ভাবতে শুরু করছিলেন যে আমাদের দেশে যদি রক্ত সংরক্ষণের ব্যবস্থা থাকতো, আমরা যদি রক্ত সংগ্রহ করে রাখতে পারতাম, তাহলে নিশ্চিতভাবে আমাদের এই যে সমস্ত বীর সেনানীরা রক্তের অভাবে ছটফট করতে করতে মৃত্যু কবলে